রুই মাছের রেসিপিটা আপনারা হয়তো প্রায়ই বানান, বাট একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু দারুণ হয় আর বানানোটাও খুব সিম্পল, আর উপকরণগুলো সবই ঘরোয়া। আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। বাই দ্য ওয়ে, আমি অনিমা, আপনারা দেখছেন অনিমা রান্নাঘরে ওয়েলকাম। আজ আমাদের রেসিপি রুই মাছের মশলা কারি। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম রুই মাছ। এবার এই মাছগুলোকে আমাদের ম্যারিনেট করতে হবে, যেটা করা খুবই সিম্পল। কারণ এর জন্য আমাদের লাগছে 1 চা চামচ নুন, সাথে লাগবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর মশলাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। এবার এই মাছগুলোকে একবার ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর এই মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেলে আমি রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর অবশ্যই একটা পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সি জার, আর তাতে দিয়ে দিচ্ছি 4 চা চামচ কালো সর্ষে। চেষ্টা করবেন এই কালো সর্ষেগুলো যেন একটু বড় দানার হয়। এবার আমি এখানে দিয়ে দেব 2 টুকরো আদা। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো 2টি মিডিয়াম সাইজের রসুন। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দেব 1 চা চামচ গোটা গোলমরিচ, 1 চা চামচ গোটা জিরে, আর ফাইনালি এখানে দিয়ে দেব ধনে পাতা আর সামান্য একটু নুন। তারপরে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে আপনারা পেস্ট করে নেবেন। চেষ্টা করবেন খুব যেন জল না দেওয়ার, তাহলে কিন্তু এটা ভালো করে পেস্ট হবে না। এই রেসিপিটার জন্য কোনো পেঁয়াজ লাগবে না, শুধু 2টো টমেটো পেস্ট করে নেব। এবারে গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, আর মাছগুলো ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রেসিপিটা বানানোর জন্য চেষ্টা করবেন তেলের পরিমাণটা যেন একটু বেশি দেওয়ার। এর কারণটা আমি আপনাদের নিশ্চয়ই জানাবো। তার আগে এখানে মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, সেটা হলো মাছটা ফ্রাই করার আগে আগে সামান্য একটু নুন দিতে হবে, তাহলে মাছগুলো আর নিচে লেগে যাবে না। এবার একে একে আমি মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি, ভালো করে ফ্রাই করে নেব। আচ্ছা, এখানে আরও একটা টিপস, এই রেসিপিটার জন্য আপনাদের মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে হবে। এবারে মাছগুলো ফ্রাই করা হয়ে গেল, এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, আর তারপর আমি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি মাছগুলো কতটা কড়া করে ভেজেছি। তাহলে আমাদের সব কটা মাছই ফ্রাই করা হয়ে গেল। গ্রেভিটা বানানোর জন্য লো ফ্লেমে একই তেলে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ নুন, আর 4টে এলাচ দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেব। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা যে আগে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে এখানে আমি একটু 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে ভালো করে কষাতে লাগবো। মনে রাখবেন এই কষানোর উপরে কিন্তু মাছের গ্রেভিটার টেস্টের উপর ডিপেন্ড করছে। এটাকে 10 থেকে 15 মিনিট একটু ভালো করে আপনাদের কষাতে হবে, আর যত বেশি কষাবেন তত বেশি মশলাটা ভালো হবে। এরপরে আমরা 1 থেকে 2 কাপ মতন জল দিয়ে দেব, তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। অবশ্যই এখানে নুনটা চেখে দেখে নেবেন, যদি কম হয় তাহলে আরও একটু অ্যাড করে নিতে পারেন। আর গ্রেভিটা ভালো করে ফুটে এলে এখানে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আমি বলে রাখি তেলের পরিমাণটা কেন বেশি দিতে বলেছিলাম। কারণ যখন আপনারা সর্ষেটা কষবেন তখন যদি তেলের পরিমাণটা কম থাকে তাহলে কিন্তু সর্ষেটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন এখানে তেলটা একটু বেশি নেওয়ার, যাতে তেতো না হয়ে যায়। মোটামুটি এইভাবে ফুটতে লাগলে দেখবেন আস্তে আস্তে তেলটা অনেকটাই ছেড়ে দেবে, আর গ্রেভিটার জলটাও এখানে অনেকটাই কমে আসবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে।
এবার ফাইনালি এটাকে ফিনিশ করার জন্য লাগছে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর কুচানো ধনেপাতা। ব্যাস, এবারেই সব কটা ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের রুই মাছের মশালা কারি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি অনিমা, আমার রান্নাঘরে ওয়েলকাম। দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।